ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের প্রশ্নমালা 6A এর সমস্ত কোশ্চেন এবং প্রশ্নমালা 6B এর MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা সংক্ষিপ্তের 1 নাম্বার। আমাদের দেওয়া আছে যে ইন্টিগ্রেশন আমরা ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। শুরু করছি এটাকে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার, এখান থেকে যদি এক্স কমন নেওয়া যায় তাহলে কী হবে এক্স মাইনাস এ। ঠিক আছে, তো দুটাকে আলাদা আলাদা করছি, dx by root x into root x minus a। এবার ধরবো কি যে x minus a equals to z square, dx কত হবে 2z dz। ঠিক আছে না? আর এখান থেকে আমরা x কত পাবো বলো দেখি, x পাবো z square প্লাস a ইকুয়ালস টু, দেখো ডিএক্সের জায়গায় লিখছি 2z dz, আর রুট ওভার এক্স মানে কি রুট ওভার এক্সের জায়গায় জেড স্কোয়ার প্লাস এ, আর রুট ওভার এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ ধরছি জেড স্কোয়ার, তার রুট আছে, তাহলে হয়ে যাবে কত জেড। এই জেড জেড কেটে গেল, টুটা বাইরে থাকছে, ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ। ঠিক আছে, তো এটাকে আমরা লিখব ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস রুট এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোন সূত্রটা কাজে লাগবে বলো দেখি, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই সূত্রটা কাজে লাগবে। তো এই সূত্রটা হচ্ছে আমাদের লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি দেখো ইকুয়ালস টু 2 into log z প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস রুট ওভার এ তার স্কোয়ার মানে এ এ, তাই না? ঠিক আছে, প্লাস সি ইকুয়ালস টু কী পাবো 2 log জেডের মান কত, জেডের মান হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার জেড স্কোয়ার মানে কত, জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস আমাদের এ প্লাস সি। ঠিক আছে, ইকুয়ালস টু 2 log মড রুট ওভার এক্স মাইনাস এ প্লাস এ কেটে গেল রুট এক্স প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। 2 নম্বরটা দেওয়া আছে কি, যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু কী করা যায়, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বা 1 স্কোয়ার। ঠিক আছে না, মাইনাস 1 বা 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার থাকলো মাইনাস 2x থাকলো, প্লাস 1টা বেশি নিয়েছি, মাইনাস 1টা করে দিলাম, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। ইকুয়ালস টু ডিএক্স বাই রুট ওভার মাইনাস, এটা মানে কি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। এটাকে আগে নিচ্ছি, এটাকে পরে নিচ্ছি, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস 1টাকে আমরা ধরছি কি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু জেড, ডিএক্স কত ডিজেড। ঠিক আছে, তো এখান থেকে পাবো কত, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস
জেড স্কোয়ার ইকুয়ালস টু, এটা কোন সূত্র কাজে লাগবে? এই যে এই সূত্র, এর জায়গা কত 1, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মানে কত হবে? সাইন ইনভার্স এক্সই হবে। সাইন ইনভার্স জেড বাই 1 মানে জেডই হলো প্লাস সি ইকুয়ালস টু সাইন ইনভার্স জেড কত? জেড হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস সি। ঠিক আছে, তো পেয়ে গেলাম আমরা 2 নম্বরের সমাধান। 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার 5 মাইনাস সেক স্কোয়ার এক্স। তো দেখো আমরা কী করতে পারি, আমরা জানি যে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, তাহলে সেক স্কোয়ার এক্স কত হবে বলো দেখি? 1 প্লাস টেন স্কোয়ার এক্স। তো এই যে নিচে আমাদের সেক স্কোয়ার এক্স আছে, এর জায়গায় আমরা 1 প্লাস টেন স্কোয়ার এক্স বসাবো। সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার 5 মাইনাস কত হবে? 1 প্লাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার 5 মাইনাস 1 মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হচ্ছে বলো দেখি? রুট ওভার 4 মাইনাস টেন স্কোয়ার এক্স। এবার আমরা কী করছি, ধরি যে টেন এক্স ইকুয়ালস টু জেড, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ডিজেড বাই রুট ওভার 4 মাইনাস জেড স্কোয়ার। 4টাকে কী লিখতে পারি আমরা? 2 স্কোয়ার, ডিজেড বাই রুট ওভার 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এবার দেখো আবার এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে না? তো এই কষ্ট কত হচ্ছে আমরা সাইন ইনভার্স জেড বাই এ মানে 2 প্লাস সি। জেড কত বলো দেখি? জেড হচ্ছে 10x। তো পেয়ে গেলাম আমরা 3 নম্বরের সমাধান। 4 নম্বর অঙ্কটা করছি, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। তো কী করা যায় এটাকে? ডিএক্স বাই দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে 4x হয়ে যাবে, প্লাস 2 এর স্কোয়ার করলাম, 2 এর স্কোয়ার মানে কি 4, আর থাকলো কত 4, যেহেতু এখানে 8 আছে, ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস কত 4। এবার এক্স প্লাস 2টাকে আমরা ধরবো জেড, এক্স প্লাস 2 ইকুয়ালস টু জেড, ডিএক্স কত ডিজেড ইকুয়ালস টু দেখো ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 4, ডিজেড বাই জেড স্কোয়ার, 4টাকে লিখছি 2 স্কোয়ার। কোন সূত্র কাজে লাগবো? এই প্রথম সূত্রটা। কী হবে? 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, তার মানে 1 বাই এ মানে 1 বাই 2 টেন ইনভার্স জেড বাই 2 প্লাস সি, 1 বাই 2 টেন ইনভার্স জেড কত? জেড হচ্ছে এক্স প্লাস 2, ঠিক আছে না? তো পেয়ে গেলাম আমরা 4 নম্বরের সমাধান। এবার দেখছি 5 নাম্বারটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। তো দেখো নিচে যেটা আমাদের আছে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটাকে আমরা কী করবো? মিডিল টার্ম করবো। দেখো কী করা যায়? 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, 6 দুগুণে 12, আর 12 মিলাতে হবে 4টাকে ভাঙিয়ে, 4 3 12, 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 2। দেখো 4 প্লাস 3 12 হচ্ছে, আর 4 3 12 হচ্ছে, এটা ঠিক আছে না? এখান থেকে কত কমন যাবে? 2x কমন যাবে, থাকো কত 3x প্লাস 2 প্লাস 3x প্লাস 2, 3x প্লাস 2 কমন নিচ্ছি ইন্টু 2x প্লাস 1, ঠিক আছে না? তো দেখো এখান থেকে কী লেখা যায়? dx বাই 3x প্লাস 2 ইন্টু
2x প্লাস 1। ঠিক আছে, ইকুয়ালস টু এবার উপরে লিখছি, দেখো উপরে কী লেখা যায়, 3x প্লাস 2 ইন্টু যদি 2 করি মাইনাস 2x প্লাস 1 ইন্টু যদি এখানে 3 করি, তাহলে দেখো 3 দুগুণে 6x আর 3 দুগুণে 6x কেটে যাবে, 2 দুগুণে 4 মাইনাস 3, তাহলে 1 হচ্ছে, তাহলে উপরে আমাদের dx মানে একই আছে, ঠিক আছে না। 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1, এর ভাগ করছি আলাদা আলাদা করে, এটা ভাগ করলে এটা কেটে যাবে, থাকবো তো 2 dx বাই 2x প্লাস 1 মাইনাস এটা কেটে যাবে, থাকবে কত 3 ইন্টিগ্রেশন হবে dx বাই 3x প্লাস 2। এবার এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি, ধরি 2x প্লাস 1 ইকুয়ালস টু ইউ, 2 dx ইকুয়ালস টু du, dx ইকুয়ালস টু du বাই 2, 3x প্লাস 2 হচ্ছে কত ভি, 3dx ইকুয়ালস টু dv, dx ইকুয়ালস টু dv বাই 3, ঠিক আছে না। এই ইকুয়ালস টু কত হচ্ছে, এটাকে 2 তো থাকলো, আর dx ইকুয়ালস টু du বাই 2, 1/2টা সামনে চলে গেল, du বাই u মাইনাস 3 dv বাই 3, তার মানে 1/3 সামনে গেল, dv বাই এটা ভি, ঠিক আছে। 2 কেটে যাচ্ছে, লগ মড ইউ মাইনাস 3 কেটে যাচ্ছে, লগ মড ভি প্লাস সি, লগ মড ইউ বাই ভি প্লাস সি, লগ মড ইউ কত, ইউ হচ্ছে 2x প্লাস 1, ভি হচ্ছে 3x প্লাস 2, ঠিক আছে। তো পেয়ে গেলাম আমরা 5 নম্বরের সমাধান। এবার করছি 6 নম্বরটা, কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন বা dx বাই 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো কী করছি এটাকে, ইকুয়ালস টু dx বাই, দেখো মাইনাস যদি কমন নিই থাকবো কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু dx বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 প্লাস 1/2 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1/2 এর স্কোয়ার করেছি, মাইনাস করে দেবো 1/2 এর স্কোয়ার, আর মাইনাস 1 আছে, ঠিক আছে না। হ্যালো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, আর মাইনাস কত হবে এখানে 1/4 মাইনাস 1/4 মাইনাস 1, তার মানে মাইনাস কমন নিলে 4, 1 প্লাস 4 মানে মাইনাস 5/4, 5/4 dx বাই গুণ করে দিচ্ছি, তাহলে 5/4টা প্লাস হয়ে যাবে না, তাহলে আগে নিলাম ওটা 5/4 মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 1/2 ইকুয়ালস টু জেড, তো ডিএক্স কত হবে ডিজেড, তাই না। তো এখান থেকে করবো ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই কত হবে √5/2 তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। তো কোন সূত্র কাজে লাগবে আমাদের বলো দেখি, এটা হচ্ছে এই যে এই সূত্রটা, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা পাবো 1/2a, তাহলে 1/2 ইন্টু এ হচ্ছে √5/2 লগ মড এ প্লাস এক্স মানে √5/2 প্লাস জেড বাই √5/2 মাইনাস জেড, ঠিক আছে না। এবার আমরা দুই যদি লসাগু করি তাহলে কত হবে, এখান থেকে প্লাস সি তো আছেই, তো দেখো এরপরে আমরা পরের লাইনটা পাবো, এখান থেকে লিখছি ইকুয়ালস টু 2 কেটে যাবে 1/√5 লগ মড √5 প্লাস 2z বাই
√5 মাইনাস 2z প্লাস সি। এই যে 2টা লসাগু হবে উপরে, নিচেও 2 লসাগু হবে, সেটা আবার কেটে যাবে, তাই না? ইকুয়ালস টু দেখো 1/√5 লগ। এবার জেডের মানটা বসাবো। জেড মানে কি ধরেছিলাম? জেড মানে হচ্ছে আমাদের x মাইনাস 1/2। তাহলে √5 প্লাস 2 ইন্টু x মাইনাস 1/2 বাই √5 মাইনাস 2 ইন্টু x মাইনাস 1/2 প্লাস সি। ঠিক আছে, ইকুয়ালস টু দেখো 1/√5 লগ √5 প্লাস 2x মাইনাস 1 হবে, 2 কেটে যাবে না? √5 মাইনাস 2x প্লাস প্লাস কত 1 প্লাস সি। তো এখান থেকে কী পাচ্ছি আমরা? 1/√5 লগ √5 মাইনাস 1 প্লাস 2x বাই √5 প্লাস 1 মাইনাস 2x প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের কত 6 নম্বরের সমাধান। এবার করছি আমরা 7-এর 1 নম্বরটা। দেওয়া আছে কি, যে ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স বাই 4x⁴ প্লাস 4x² প্লাস 5। কী করা যায় বলো দেখি এটাকে? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স বাই 2x² তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x², তো মানে 4x² হয়ে গেলো ইন্টু 1 প্লাস 1-এর স্কোয়ার প্লাস দেখো 5 আছে, 1 চলে গেলো, তাহলে কত হবে 4। ঠিক আছে না? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স বাই 2x² প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস কত 4। এবার এটাকে আমরা জেড ধরবো, 2x² প্লাস 1 ইকুয়ালস টু জেড। তাহলে 4x dx কত হচ্ছে আমাদের dz, x dx ইকুয়ালস টু dz বাই 4। 1/4টা বাইরে নিলাম, dz বাইরে z² প্লাস কত হবে 4 মানে 2² ইকুয়ালস টু 1/4। এই সূত্রটা কাজে লাগবে, 1/a tan ইনভার্স 1/a মানে 1/2 tan ইনভার্স z বাই 2 প্লাস সি। 1/8 tan ইনভার্স z কত? z হচ্ছে 2x² প্লাস 1/2 প্লাস সি। 1/8 tan ইনভার্স x² প্লাস 1/2 প্লাস সি। তাহলে পেলাম আমরা 7 নম্বরের মানে 7-এর 1-এর সমাধান। এবার করছি আমরা 7-এর 2 নম্বরটা। কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স বাই x⁴ মাইনাস x² প্লাস 1। কী করা যায়? ইকুয়ালস টু এক্স ডিএক্স বাই দেখো x² তার হোল স্কোয়ার করা যায় না, মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/2, তাহলে 2 কেটে গেলে x² হবে, প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার করে দিতে হবে, যেহেতু আমরা বেশি নিয়েছি। ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স বাই x² মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এখানে দেখো 1 মাইনাস 1/4, তার মানে কত হবে 4/4 মাইনাস 1 মানে 3/4 প্লাস 3/4। ঠিক আছে না? এবার x² মাইনাস 1/2টাকে আমরা জেড ধরছি, 2x dx ইকুয়ালস টু dz, x dx ইকুয়ালস টু dz বাই 2, তার মানে 1/2 dz, এটা হচ্ছে z² প্লাস এটা কী করা যায় √3/2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/2। আমাদের যথারীতি এই সূত্রটা কাজে লাগবে, 1/a মানে 1/√3/2 tan ইনভার্স z বাই a মানে √3/2 প্লাস সি। ঠিক আছে না? ইকুয়ালস টু দেখো 1/2 ইন্টু এই 2টা উপরে চলে গেলো √3 tan ইনভার্স
2টা উপরে যাবে, 2/√3 হচ্ছে, আর tan মানে কত, জেড মানে কত, জেড মানে হচ্ছে x² - 1/2। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট রেখে দিই প্লাস সি, ঠিক আছে। 2 কেটে গেল, 1/√3 tan ইনভার্স কত হবে বলো দেখি, এটা যদি আমরা গুণ করে দিই, 1/√3 2x² - 1 প্লাস সি, ঠিক আছে। তো এটাই হচ্ছে উত্তর। আমরা এটাকে এভাবেও রাখতে পারি, বা 2x² - 1/√3 প্লাস সি, ঠিক আছে না। তো পেয়ে গেলাম আমরা 7-এর 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বরটা। দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার e⁻x dx বাই 5 - 4 e⁻x - e⁻2x ইকুয়ালস টু e⁻x dx বাই, কী করছি, মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাস e⁻2x প্লাস 4 e⁻x - 5, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার e⁻x dx বাই মাইনাস, তো কী করা যায়, e⁻x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু e⁻x ইন্টু 2, ঠিক আছে না, প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 5 মাইনাস, দেখো 2 এর স্কোয়ার করেছি, তা -2 এর স্কোয়ার করে দিতে হবে, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার e⁻x dx বাই মাইনাস e⁻x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস কত হবে, 5 - 4 মানে 9 ইকুয়ালস টু e⁻x dx বাই মাইনাস আছে প্লাস 9 মাইনাস e⁻x প্লাস 2 এই স্কোয়ার, ঠিক আছে না। এবার e⁻x প্লাস 2টাকে আমরা কি জে ধরছি, dz ইকুয়ালস টু dz বাই 9টাকে লিখছি 3² মাইনাস z²। তাহলে কোন সূত্র কাজে লাগবে আমাদের, এই যে আমাদের এই সূত্রটা, ইন্টিগ্রেশন ওভার dx বাই a² - x² ইকুয়ালস টু 1/2a log a প্লাস এক্স বাই a - x। তো এখান থেকে পাচ্ছি ইকুয়ালস টু 1/2a, তাই না, 1/2 ইন্টু a - 3 লগ কত, a প্লাস এক্স মানে 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড প্লাস সি ইকুয়ালস টু, দেখো 1/6 লগ মড 3 জেড মানে হচ্ছে কত, e⁻x প্লাস 2 বাই 3 মাইনাস e⁻x মাইনাস 2 প্লাস সি 1/6 লগ 5 প্লাস e⁻x 1 মাইনাস e⁻x প্লাস সি। তো পেয়ে গেলাম আমরা 8 নম্বরের সমাধান। 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, যে ইন্টিগ্রেশন ওভার dx বাই x √1 প্লাস x³। তো কী করছি আমরা, এটাকে উপরে এবং নিচে x² দিয়ে গুণ করছি, x² dx, আর নিচে x² দিয়ে গুণ করলে কত হবে, x² আর x একটা x³ হয়ে যাবে 1 প্লাস x³। 1 প্লাস x³টাকে আবার ধরছি কি z², ঠিক আছে। তাহলে 3x² dx হয়ে যাবে 2z dz, মানে x² dx হয়ে যাবে 2z বাই 3 dz। এই কষ্ট দেখো, x² dx মানে হচ্ছে 2z dz বাই 3, আর x³ মানে কি, আবার দেখো এখান থেকে x³ কী পাচ্ছি, x³ ইকুয়ালস টু z² মাইনাস 1, মানে z² মাইনাস 1, এটা মানে কি, আবার z² ধরেছি, তার রুট আছে, তাহলে জেড হয়ে যাবে, জেড জেড কেটে গেল, 2/3টা বাইরে, dz বাই z²
মাইনাস ওয়ান ইকুয়ালস টু 2/3 জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এই সূত্রটা কাজে লাগবে। তাহলে 1/2a 1/2 এ হচ্ছে 1 লগ জেড মাইনাস এ বাই জেড প্লাস এ প্লাস সি, 2 কেটে যাবে 1/3 লগ মড জেড মানে কত, জেড মানে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। 10 নম্বর অঙ্কটা করছি। দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স ইন্টু লগ এক্স স্কোয়ার মাইনাস 6 লগ এক্স প্লাস 5। তো দেখো লগ এক্সটাকে আমরা যদি জেড ধরি, লগ এক্স ইকুয়ালস টু জেড ধরলাম, তাহলে 1/x ডিএক্স কোথায় যাবে, ডিজেড, ঠিক আছে না, ইকুয়ালস টু ডিজেড বাই এটা জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5। এবার দেখো এটাকে কী করা যায়, জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5, এটা যদি মিডিল টার্ম করি তাহলে জেড স্কোয়ার 6 মিলাতে হবে, 5 একে 5, তার মানে মাইনাস 5 মাইনাস জেড প্লাস 5। দেখো 6 5 একে 6 হয়ে যাবে, এখান থেকে জেড কমন নিচ্ছি, জেড মাইনাস 5 থাকছে, এখানে মাইনাস কমন নিচ্ছি, জেড মাইনাস 5 থাকছে, তাহলে জেড মাইনাস 5 যদি এখান থেকে কমন নিয়ে নিই থাকবে কত, জেড মাইনাস 1, ঠিক আছে না। তো এই কষ্ট দেখো ডিজেড বাই জেড মাইনাস 5 ইন্টু জেড মাইনাস 1 ইকুয়ালস টু এবার আমরা কী করছি, জেড মাইনাস 1 মাইনাস জেড মাইনাস 5, তাহলে দেখো জেড জেড কেটে যাবে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 5 মাইনাস 1, তাহলে কত হবে 4 হয়ে পড়ে, তাহলে 1/4টা আমরা সামনে নিয়ে নিলাম, নিচে যা আছে তাই, জেড মাইনাস 5 ইন্টু জেড মাইনাস 1 ডিজেড ইকুয়ালস টু 1/4, এটা কেটে গেল, তারপর কত ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই জেড মাইনাস 5 জেড মাইনাস 5, ঠিক আছে, মাইনাস কত হচ্ছে, এটা কেটে গেল ডিজেড বাই জেড মাইনাস 1, ঠিক আছে। এবার ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করে দিলে কত হবে 1/4, এটা কত হবে আমাদের লগ মড জেড মাইনাস 5 মাইনাস লগ মড জেড মাইনাস 1 প্লাস সি, তাহলে 1/4 লগ জেড মাইনাস 5 বাই জেড মাইনাস 1 প্লাস সি। এবার জেড কত ধরেছিলাম, জেড হচ্ছে আমাদের লগ এক্স, তো আমরা সেই মানটা বসিয়ে দেবো, কী পাচ্ছি 1/4 লগ মড লগ এক্স মাইনাস 5 লগ এক্স মাইনাস 1 প্লাস সি। তাহলে পেলাম আমরা 10 নম্বরের সমাধান। 11 নম্বরটা করছি ইন্টিগ্রেশন ওভার এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। কী করা যায় এটাকে, ইকুয়ালস টু দেখো এক্স প্লাস 2 আছে উপরে, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, কী করা যায় এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, ঠিক আছে না। কী কমন নিচ্ছি আমরা এখান থেকে, এক্স কমন নিচ্ছি, তারপর কত এক্স মাইনাস 2 মাইনাস কমন নিচ্ছি এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 হলো, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু দেখো উপরে আমরা এক্স প্লাস 2 আছে, নিয়ে কি এক্স মাইনাস 2 নিলাম, এক্স মাইনাস 2 নিলে প্লাস কত করতে হবে 4, তাহলে 4 মাইনাস 2 করলে আমাদের 2 চলে আসবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স, ঠিক আছে না। আবার দুটো আলাদা আলাদা করবো, এটা ভাগ করলে কত হবে এক্স মাইনাস 2, ও এটা কেটে যাবে, এক্স মাইনাস 2টা কেটে যাবে, থাকবে কত ডিএক্স বাই এক্স মাইনাস 1 প্লাস 4 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স, ঠিক আছে না, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স মাইনাস 1 প্লাস, এবার এটা আমরা কী করব
এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। তো দেখো এক্স এক্স কেটে যাবে, এখানে মাইনাস ওয়ান, এখানে প্লাস টু, তাহলে প্লাস টু আর মাইনাস ওয়ান করলে ওয়ানই হবে, তাই না? আর আছে আমাদের কত, ফোর, তো ফোরটা বাইরে নিলাম, ডিএক্স বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে না? ইকুয়ালস টু ওয়ান বাই ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর ইন্টু এটা কেটে যাবে, ডিএক্স বাই কত এক্স মাইনাস টু মাইনাস এটা কেটে যাবে, তারপর কত ফোর ইন্টু ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান। এবার দেখো এই জিনিসটা একই না, কিন্তু এখানে আছে ফোর, এখানে আছে ওয়ান মাইনাস, তাহলে কত হবে আমাদের, আগে এটা লিখছি, ফোর এখানে মাইনাস, তাহলে এখানে একটা বাদ গেলে থ্রি ইন্টু ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে না? ইন্টিগ্রেশন করলে ফোর লগ মড এক্স মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু লগ মড এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। এবার করছি আমরা 12 নম্বরটা। দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স প্লাস টু বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স। তো দেখো আমরা কী করছি, নিচে আমাদের কথা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ। তো এটার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে বলো দেখি, ফোর এক্স প্লাস সিক্স, তাই না, ডিএক্স। তাহলে দেখো উপরে আমাদের ফোর এক্স প্লাস সিক্স এরকম নিয়ে আসতে হবে। তাহলে ফোর এক্স যদি নিয়ে আসতে যাই উপরে, তাহলে আমরা কী করছি, ফোর দিয়ে গুণ করে দিই, মনে করো উপরে ফোর দিয়ে গুণ করলে আমাদের ফোর ইন্টু এক্স প্লাস টু, ঠিক আছে, বাই নিচে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ। যেহেতু ফোর দিয়ে গুণ করেছি তাহলে ওয়ান বাই ফোর দিয়ে আমাদের সামনে গুণ করতে হবে, ঠিক আছে না, ইকুয়ালস টু ওয়ান বাই ফোর। এইবার এটা কথা হচ্ছে ফোর এক্স প্লাস এইট, কিন্তু আমাদের লাগবে তো ফোর এক্স প্লাস সিক্স, তাহলে ফোর এক্স প্লাস সিক্স প্লাস টু, ঠিক আছে না, ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ফোর এক্স প্লাস সিক্স ডিএক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস এটা আলাদা করে দিচ্ছি, ওয়ান বাই ফোর ছিলই, টু ডিএক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, ঠিক আছে না? এবার এটাকে যদি আমরা জেড ধরি, মানে টু এক্স স্কোয়ার সিক্স এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জেড ধরলাম, তাহলে ফোর এক্স প্লাস সিক্স ডিএক্স ইকুয়ালস টু আমাদের ডিজেড পেলাম, তাই না? তাহলে উপরে তাই করছি ওয়ান বাই ফোর ডিজেড বাই জেড প্লাস, দেখো এবার এটা কী করবো আমরা, এটাকে যদি আমরা টু দিয়ে উপর নিচে গুণ করি তাহলে কী হবে বলো দেখি, ফোর এক্স স্কোয়ার হবে, তাহলে তাই করছি আমরা ওয়ান বাই ফোর ইন্টু টু দিয়ে গুণ করলে ফোর হচ্ছে ফোর ডিএক্স বাই কত হবে বলো দেখি, টু দিয়ে গুণ করলে ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস পাঁচ দুগুণে 10, ঠিক আছে না? এবার এই চারটা আবার কেটে দেবো, ইন্টিগ্রেশন করছি না বাবা, তো থাক, লাস্টে করবো একবারে, প্লাস ডিএক্স বাই টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু বারো মিলাতে হবে, তাহলে দু দুগুণে চার হচ্ছে, চার তিনে বারো, তাহলে থ্রি নিতে হবে, থ্রি প্লাস থ্রি স্কোয়ার নিয়ে নিয়েছি, তার মানে নাইন নিয়ে নিয়েছি, আছে কি টেন, তো প্লাস ওয়ান করবো একটা, ঠিক আছে না, ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ডিজেড বাই জেড প্লাস ডিএক্স বাই টু এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান। এবার টু এক্স প্লাস থ্রিটাকে আবার ধরছি ইউ, টু এক্স প্লাস থ্রি ধরছি ইউ, তাহলে টু ডিএক্স কত হবে ডিইউ, তাহলে ডিএক্স হচ্ছে আমাদের ডিইউ বাই টু, তাই না, ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই জেড প্লাস ওয়ান বাই টুটা সামনে নিলাম, ইন্টিগ্রেশন ওভার ডিইউ বাই ইউ স্কোয়ার প্লাস ওয়ান, তাই না? এটা কোন সূত্র কাজে লাগবে, এটা আমাদের প্রথম সূত্রটা কাজে লাগবে, কত হবে বলো দেখি, এখান থেকে পাচ্ছি ইকুয়ালস টু একবার এবার ইন্টিগ্রেশন করছি ওয়ান বাই ফোর লগ মড জেড প্লাস ওয়ান বাই টু ছিলই
কত হবে 1/a মানে a মানে 1 tan ইনভার্স u/a মানে u হচ্ছে যেহেতু এটা 1 প্লাস c এর মানগুলো বসাবো 1/4 log z এর মান হচ্ছে আমাদের কত এই যে গোটাটাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস 1/2 tan ইনভার্স u কত u হচ্ছে 2x প্লাস 3 তাহলে প্লাস 1/2 tan ইনভার্স 2x প্লাস 3 ঠিক আছে না। তো পেয়ে গেলাম আমরা 12 নম্বরের সমাধান। এবার করছি আমরা 13 নম্বরটা। কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 1/x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ডিএক্স। কী করা যায় এটাকে ইকুয়ালস টু দেখো 2 ইন্টু এক্স প্লাস 3 করলাম তাহলে 2x প্লাস 6 হয়ে যাবে আছে কত 1 -5 করতে হবে তাহলে ঠিক আছে না x ইন্টু এক্স প্লাস 3 ডিএক্স ইকুয়ালস টু এটা যে ভাগ করে দিই তা কত হবে 2টা বাইরে নিলাম ডিএক্স বাই এক্স মাইনাস 5টা বাইরে নিচ্ছি ইন্টিগ্রেশন বা ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস 5 কী করা যায় এটাকে এক্স প্লাস 3 মাইনাস এক্স তাহলে কত হবে এক্স এক্স কেটে যাবে থাকবো কত 3 তাহলে সামনে একটা 1/3 নিতে হবে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 2 ডিএক্স বাই এক্স মাইনাস 5/3 ভাগ করছি ডিএক্স তো আছেই ভাগ করলে কত হবে বলো দেখি ভাগ করলে হবে ডিএক্স বাই এক্স মাইনাস এক্স এক্স করে কেটে যাবে ডিএক্স বাই এক্স প্লাস 3 ঠিক আছে। এবার দেখো 2 ইন্টু ডিএক্স বাই এক্স এখানেও তাই আছে মাইনাস 5/3 ডিএক্স বাই এক্স প্লাস 5/3 ডিএক্স বাই এক্স প্লাস 3 দেখো এই জিনিসটা আর এই জিনিসটা একই না তো এখান থেকে আমরা যোগ বিয়োগ করছি 2 মাইনাস 5/3 তার মানে 6 মাইনাস 5 1/3 ইকুয়ালস টু 1/3 প্লাস 5/3 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স প্লাস 3 ইকুয়ালস টু 1/3 লগ mod x প্লাস 5/3 log mod x প্লাস 3 প্লাস c। তো পেয়ে গেলাম আমরা 13 নম্বরের সমাধান। 14 নম্বরটা কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কী করা যায় এটাকে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিলাম বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স কেটে যাবে থাকবে কত ডিএক্স প্লাস এ স্কোয়ারটা বাইরে নিয়ে নিলাম ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হবে এক্স প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এটা হবে তাই না 1/2a log mod x minus a x minus a by x plus a plus c x plus একটা a কেটে যাবে a/2 log mod x minus a by x plus a plus c ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 14 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।